মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। কিন্তু প্রশ্ন হয়, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প হায়াত দিয়েছেন, 60 বছর, 70 বছর, 80 বছর। এই অল্প হায়াতে আমরা কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করব? অথচ আমাদের পূর্বেকার যুগের উম্মতেরা তাদের হায়াত ছিল অনেক লম্বা, 1000 বছর, 900 বছর, 1200 বছর। এত লম্বা হায়াত তারা পেত এবং লম্বা সময় পর্যন্ত তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত। আর আমরা তো গড়ে 100 বছর পাই, গড়ে গিয়ে 60 বছর, 70 বছর পাই। এই অল্প হায়াতে কিভাবে আমরা অন্যান্য উম্মতের উপর, অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করব, তারও সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে রেখেছেন। প্রিয় হাজিরিন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে আমলটি, যে আমলের মাধ্যমে একদিনের এক রাতের ইবাদত লম্বা সময় ইবাদতের চেয়ে উত্তম, সেটি হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর অন্য কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। একমাত্র উম্মতে মুহাম্মদীকেই লাইলাতুল কদর দান করেছেন। আগে নিয়ে আসুন। প্রিয় হাজিরিন, কদর শব্দের কয়েকটি অর্থ হতে পারে। এক নাম্বার অর্থ হল সম্মান। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন, এই জন্য কদর শব্দের একটা অর্থ কি? সম্মান। প্রিয় হাজিরিন, লাইলাতুল কদর সম্মানিত, মর্যাদাপূর্ণ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এখানে একটা প্রশ্ন জাগে, আমরা তো জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকুই কোরআনুল কারীম নাজিল হয়েছে। কিন্তু লাইলাতুল কদরে কোরআন কিভাবে নাজিল হয়? এর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। সেখান থেকে প্রথম আসমানে লাইলাতুল কদরের পুরোটা একবারে নাজিল করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিতে যখন যতটুকু প্রয়োজন হয়েছে প্রথম আসমান থেকে রাসূলের কাছে ততটুকুই নাজিল হয়েছে। এজন্য লাইলাতুল কদর বা কদরের একটা অর্থ হলো সম্মান, যেহেতু এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। দ্বিতীয় নম্বর আরেকটি অর্থ হলো সংকীর্ণ। কদর শব্দের আরেকটি অর্থ কি? সংকীর্ণ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কদরের রজনীতে
এত পরিমাণ ফেরেশতা দুনিয়াতে অবতীর্ণ হয় যে দুনিয়ার জায়গা সংকীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আরেকটি অর্থ কদর, ভাগ্য। যেহেতু এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বৎসর কে কি পরিমাণ খাবার খাবে, কতটুকু রিজিক তার জন্য রয়েছে, কার মৃত্যু রয়েছে, কি হয়েছে, এই আগামী 1 বৎসরের বাজেট যা করা হয় তা ফেরেশতাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়। প্রিয় হাজিরিন, এই লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য আছে। 4টি, কয়টি? 4টি বৈশিষ্ট্য আছে যা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদের সম্মুখে পেশ করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরার মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআন এমন এক মহাগ্রন্থ, এই গ্রন্থ যার উপর নাজিল হয়েছে তিনিও সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন যে এলাকায় নাজিল হয়েছে, যে দেশে নাজিল হয়েছে, সেই দেশ শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআন যে ফেরেশতাদের মাধ্যমে নাজিল হয়েছে, সেই ফেরেশতাও শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। প্রিয় হাজিরিন, এই কোরআন যে বস্তুর সাথে লাগে সেই বস্তু শ্রেষ্ঠ হয়ে যায়। একটা কাপড়ের টুকরা একটা কাঠের টুকরার সাথে যখন এই কোরআন লাগে, মানুষ সেই কাপড়কে, সেই কাঠের টুকরাকে সম্মান করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যদি কোরআন যে এলাকার উপর নাযিল হয়েছে সেই এলাকাকে কোরআন শ্রেষ্ঠ বানাতে পারে, যে নবীর উপর কোরআন নাযিল হয়েছে সেই নবীকে যদি শ্রেষ্ঠ নবী বানাতে পারে, এই কোরআন যে ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছে সেই ফেরেশতা যদি শ্রেষ্ঠ হয়ে যেতে পারে, এই কোরআনের মাধ্যমে যদি একটা কাপড়ের টুকরা, একটা কাঠের টুকরা যদি সম্মানিত হয়ে যেতে পারে, এই কোরআন যাদের জন্য নাযিল করা হয়েছে তারা যদি কোরআনকে তার জীবনে ধারণ করে, কোরআনকে শুদ্ধ করে তিলাওয়াত করে, কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উসিলায় তাকেও সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। সুবহানাল্লাহ। কোরআনকে তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এমন এক শক্তি দান করবেন, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন লাহু। কোরআন কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের সুপারিশকে
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম তো এমন এক মহাগ্রন্থ, 1450 বছর পূর্বে তার যে অবস্থান ছিল, মাকাম ছিল, সম্মান ছিল, কার্যকারিতা ছিল, আজও আছে কিয়ামত পর্যন্ত। কোরআনুল কারীম তো এমন এক মহাগ্রন্থ, 1450 বছর পূর্বে কোরআনের প্রতিটি নক্তা, হরফ, শব্দ, বাক্য যেরকম ছিল আজও আছে, কিয়ামত পর্যন্ত ঠিক সেরকমই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং এই কোরআনকে আমি নিজেই হেফাজত করব। কোরআন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য যত আসমানি গ্রন্থ নাযিল করেছেন, সকল আসমানি গ্রন্থগুলোকে তার অনুসারীরা পরিবর্তন করে দিয়েছে। বাইবেল বলেন, ইনজিল বলেন, তাওরাত বলেন, জাবুর বলেন, আরো অনেক ছোট ছোট আসমানি সহিফা গ্রন্থ নাযিল করেছেন। এই সবগুলোকে তার জাতিরা কি করে দিয়েছে? পরিবর্তন করে দিয়েছে। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু কোরআন নাযিল করে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি এবং তার হেফাজত আমি করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন যেভাবে নাযিল হয়েছিল, তখন যেরকম ছিল আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় হাজিরিন, কোরআনের কার্যকারিতা, এই কোরআনকে, এই কোরআনী বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে যেরকম ভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে, আজও যদি কোরআনকে প্রতিটি মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্ব অঙ্গনে কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, সে এখনো তার যথাযথ কার্যকারিতা পাবে। কথা বলে ঠিক? এই জন্য প্রিয় হাজিরিন, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে কি হবে না? কোরআনে কি আছে তা আমাদেরকে জানতে হবে কি হবে না? কোরআনে কি বিধান দেওয়া হয়েছে সেই বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা জরুরি কি জরুরি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তাহলে লাইলাতুল কদরের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে কোরআনুল কারীম নাযিল করেছেন। লাইলাতুল কদরের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাসে 83 বছর 4 মাস হয়। হাজার মাসে 83 বছর 4 মাস হয়। এই হিসেবে কোন ব্যক্তি যদি তার জীবনে 12টি রমজান পেয়ে যায়, তাহলে সে 1000 বছর ইবাদত বা তার চেয়ে বেশি ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। তাহলে হিসাব করলে দেখা যায় আমাদের পূর্বিকার যুগের যে মানুষেরা 1000 বছর পর্যন্ত হায়াত পেত, লম্বা সময় পর্যন্ত ইবাদত করত, তারা ওই লম্বা সময় ইবাদত করে তারা যা হাসিল করতে পারে নাই, উম্মতে মুহাম্মদী সে যদি লাইলাতুল কদর পেয়ে যায়, 12টি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে সে 1000 মাসের চেয়েও উত্তম সে সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না এটা লাইলাতুল কদরি আলফুম মিনাস, বলেন আল্লাহ খায়রুম বলছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের মানে নির্ধারণ করেন নাই, উত্তমটা কত হবে, বেশিটা কত হবে, এটা বান্দার ইবাদত অনুযায়ী হবে। সুবহানাল্লাহ, যে যতটুকু ইহতিমামের সাথে, ইখলাসের সাথে, একাগ্রতার সাথে, মনোযোগের সাথে, খুশুর সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করবে, তার সওয়াবের পরিমাণটাও ঠিক সেরকমই। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দল বল নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। সুবহানাল্লাহ, হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কা'imin আও কা'iদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন লাইলাতুল কদর হয় নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দল নিয়ে দুনিয়াতে অবতরণ করেন এবং ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা নাকি দাঁড়িয়ে ইবাদত করে, বসে জিকির করে, বিভিন্ন ইবাদতের মধ্যে থাকে, তাদের জন্য তারা দুআয়ে মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরের চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্যটা হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে একটা শান্তিময়, সুশান্তিময় পরিবেশ, এই পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুবহ সাদিক ফজর পর্যন্ত অব্যাহত রাখেন। সুবহানাল্লাহ, এই সময়টা পুরো রাত ব্যাপী থাকে, অল্প সময় 1 ঘন্টা 2 ঘন্টা এরকম না, একবারে সন্ধ্যার পর থেকে নিয়ে একবারে ফজর পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। প্রিয় হাজিরিন, এই সূরাতুল কদর নাজিল হওয়ার প্রেক্ষাপট, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাহাবাদের সম্মুখে পূর্বেকার যুগের আবিদদের, পূর্বেকার যুগের আমলদার ব্যক্তিদের কারগুজারি আলোচনা করতেছিলেন, গল্প করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন বনি ইসরাইলের এক আবিদ 1000 বছর পর্যন্ত ইবাদত করেছে, 1000 বছর পর্যন্ত সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। এরকম অনেক নবী রাসূলদের কথা বলেছেন, 1000 বছর পর্যন্ত তারা ইবাদত করেছে। এই কথা শুনে অনেক সাহাবায়ে কেরাম মানে মনটা খারাপ হয়ে গেল। এই কারণে মন খারাপ হইল যে আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা দীর্ঘ হায়াত দেন নাই, যেহেতু আমরা এত দীর্ঘ হায়াত পাই নাই, পাবো না, আমরা এত সময় ইবাদত করতে পারবো না, আমরা তাদের চেয়ে অনেক ইবাদতের দিক থেকে, নেকির দিক থেকে, আমলের দিক থেকে পিছিয়ে থাকি। মানে তাদের মনটা কি হয়ে গেছে, ভারাক্রান্ত হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কদর নাযিল করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই, মন ভাঙ্গার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে এমন এক রজনী দান করেছি, তোমরা যদি সেই রজনীতে যথাযথ ইবাদত করতে পারো, তাহলে আমি তোমাদেরকে এক রাতের ইবাদতের বদলায় 1000 মাস ইবাদত বা তার চেয়ে বেশি পরিমাণ ইবাদত করলে যে সব হয়, সেই পরিমাণ সব আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
এখন প্রশ্ন হলো, এই লাইলাতুল কদর কোন দিন আমরা ইবাদত করব? এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাল্লাউ লাইলাতুল কদরি ফিল বিতনি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর কোন দিন? 27 রজনীতে নাকি রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রগুলোতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার কথা বলেছেন। এখন প্রশ্ন আসতে পারে অনেকের দিলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে লাইলাতুল কদর অমুক রাত্রেই হবে এটা কেন নির্ধারিত করে দিলেন না? এর ব্যাখ্যা মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম করেছেন। একটা ব্যাখ্যা হলো, যদি লাইলাতুল কদর নির্ধারিত হয়ে যেত যে এই রাতেই লাইলাতুল কদর, তাহলে দেখা যেত কিছু কিছু মানুষ আছে সারা বছর নামাজ রোজা কিছুর খবর নাই, যেভাবে ইচ্ছা সেভাবে তার জীবন পরিচালনা করে, রমজান মাসও যেভাবে ইচ্ছা সেভাবে কাটায় দেয়। এই যে রমজান যাইতেছে, কিসের ফরজ নামাজ, কিসের রোজা, কিসের নফল, কিসের তাহাজ্জুদ, কিসের গুনাহ মাফির দোয়া, কিসের ইফতার, কোনো কিছুর দিকে তার কোনো খবর নাই। তার জীবন যাইতেছে, গরু ছাগল হাঁস মুরগি জীবজন্তুর জীবন জীবন অতিবাহিত হয়। সে একজন শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ বানিয়েছিল, সর্বদিক থেকে তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছিল। এত শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও, এত সম্মান মর্যাদা পাওয়ার পরেও সে তার মাঝে এবং জীবজন্তুর মাঝে কোনো পার্থক্য রাখে না। এরকম মানুষ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে সবচেয়ে উত্তম অবয়ব অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষগুলো আবার তার বদ আমলের কারণে সবচেয়ে নিকৃষ্ট হিসেবে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন তার মাঝে এবং জীবজন্তুর মাঝে কোনো পার্থক্য রাখে না, তখন সে শুধু মানুষ, সে জীবজন্তুর মতোই হয়ে যায় না। উলাইকা কাল আনআম বাল হুম আদল। সে যখন শুধুমাত্র জীবজন্তুর মতোই না, বরং তার চেয়ে আরো বড় নিকৃষ্ট। এরকম নিকৃষ্ট মানুষরূপী হাইওয়ান জানোয়ার আমাদের মাঝে আছে কিনা? প্রিয় হাজিরিন, কখন হয়? যখন তার মাঝে এবং জীবজন্তুর চলার মাঝে কোনো পার্থক্য রাখে। জীবজন্তু তো খায়, জীবজন্তু তো কি করে? বাচ্চা জন্ম দেয়, আছে কিনা? জীবজন্তু তো খেলাধুলা করে, জীবজন্তু তো ঘুমায়, সবকিছু করে। মানুষের মধ্যে এরকম আছে, খায় দায় ঘুমায় সবকিছুই করে, এছাড়া তার মধ্যে আর কি নেই কোনো পার্থক্য। মানুষ কারা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই প্রকৃত মানুষ, প্রকৃত মুমিন ওই সমস্ত মানুষ যারা নাকি ঈমান আনে এবং নেক আমল করে। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো শ্রেষ্ঠ মানুষ, তারাই হলো শ্রেষ্ঠ ব্যক্তি। এজন্য প্রিয় হাজিরিন, শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, আদর্শ মানুষ হওয়ার উপায় দুইটাই। এক নম্বর হলো, যে রব আমাকে সৃষ্টি করেছেন সেই রবের প্রতি 100 বিশ্বাস রাখা। দ্বিতীয় নম্বর হলো, যে রব আমাকে যেই কারণে সৃষ্টি করেছেন সেই কারণ মতো, সেই উদ্দেশ্য মতো আমার জীবনকে পরিচালনা করা। এই দুই কাজ যে মানুষের মাঝে পাওয়া যাবে, সেই হলো আদর্শ মানুষ, সেই হলো ভালো মানুষ, সেই হলো শ্রেষ্ঠ। প্রিয় হাজিরিন, তাহলে দেখা যায় কিছু মানুষ এরকম আছে যারা বছর যেভাবে মন চায় সেভাবে জীবন পরিচালনা করবে। লাইলাতুল কদর নির্ধারিত থাকে, এই দিন এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন ভাবে, আল্লাহ তো দয়ালু, মেহেরবান, রহমান, রহিম, আল্লাহ তাআলা মাফ করে দিতেন। এই জন্য তাদের কারণে কি করছে? আল্লাহ তাআলা অনির্দিষ্ট রাখছেন। দ্বিতীয় নম্বরের কারণ হলো, যাতে করে লাইলাতুল কদরে বেশি পরিমাণে ইবাদত করা যায়। যদি
রাত লাইলাতুল কদরটা নির্ধারিত হতো যে অমুক রাতেই লাইলাতুল কদর, তাহলে দেখা যেত এই দিনেই সবাই সমবেত হইয়া বা এই রাতেই সবাই এক বেশি পরিমাণ ইবাদত করতো, অন্য রাতে করতো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন আমার উম্মত আরো বেশি করে যেন ইবাদত করে। এই জন্য সে 21 রজনীতে করবে, 23 রজনীতে করবে, 25 রজনীতে ইবাদত করবে, 27 রজনীতে ইবাদত করবে, 29 রজনীতে ইবাদত করবে। 5 রাত ইবাদত করলে তার সব বাড়বে না কমবে? এজন্য প্রিয় হাজিরিন, লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? গোপনে রাখছে, অনির্দিষ্ট রাখছে। তৃতীয় নম্বর হলো লাইলাতুল কদর যদিও যদি লাইলাতুল কদর নির্ধারিত হতো, প্রিয় হাজিরিন, যদি আমরা তা পেতে যদি না পাইতাম, আমাদের গাফলতির কারণে, অলসতার কারণে, অবহেলার কারণে, অসতর্কতার কারণে আমরা যদি লাইলাতুল কদর পেতে ব্যর্থ হতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কঠিন শাস্তি প্রয়োগ করতেন। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে অমুক রাত লাইলাতুল কদর, এই রাতে ইবাদত করলে এত সওয়াব হয়, 1000 মাসের চেয়ে বেশি সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন রাতে অনেক গুনাহগারকে মাফ করে দেন, অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এত ফজিলত বলার পরেও যে নাকি এই রাতের ফজিলত থেকে ফজিলত অর্জন থেকে সে যদি ব্যর্থ হতো, ফজিলত অর্জন করা হতে সে যদি ব্যর্থ হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কঠিন শাস্তি অবতীর্ণ করতেন। এই জন্য প্রিয় হাজির, আল্লাহ তাআলা দয়া করে লাইলাতুল কদরকে অনির্দিষ্ট রাখছেন। কোন ব্যক্তি যদি সে লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে নাও পায়, তাও সে তো চেষ্টা করছে কোনোভাবে হলেও, আল্লাহ রাব্বুল আলামিন সে তো চেষ্টা করছে, এই জন্য কি করে দেবেন? ছেড়ে দিবেন। এই 3 কারণে মূলত আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে নির্ধারিত কোন এক রাতের সাথে নির্ধারিত করে নাই, নির্দিষ্ট করে দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী এবং 29 রজনী। সেই হিসাবে আজকে হলো 20 রমজান। আজকের রজনীতে, আজকে সারাদিন গিয়ে মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে কিনা? নাই। আরেকটি বিষয় হলো প্রিয় হাজিরিন, লাইলাতুল কদর যদিও অনির্দিষ্ট কিন্তু আমাদের কাছে অনেকটাই নির্দিষ্ট। লাইলাতুল কদর শাওয়াল মাসে, রজব মাসে, রবিউল আউয়াল মাসে, 11 মাসে নয়, কোন মাসে? রমজান মাসে। লাইলাতুল কদর রমজান মাসের পুরো মাসেই রাসূল তালাশ করতে বলছেন নাকি শেষ দশকের বেজুর রাতগুলোতে? তাও তো আমাদের কাছে অনেকটা নির্দিষ্ট। রাসূল বলছেন লাইলাতুল কদর তোমরা তালাশ করো শেষ দশকের মাত্র কয়টা রজনী? 5টা রাত। এই 5টা রাতে তোমরা যদি ইবাদত করো, তাহলে অবশ্যই তোমরা লাইলাতুল কদর পেয়ে। প্রিয় হাজিরিন, এখন আমরা যদি শুধু 21 রজনীতে কোনো খোঁজ খবর নাই, 23 রজনীতে ইবাদতের কোনো খোঁজ খবর নাই, 25 রজনীতে কোনো খোঁজ খবর নাই, 29 রজনীতে কোনো খোঁজ খবর নাই, 27 রজনীতে আমরা অনেক ইবাদত করলাম, সেদিন তো না হওয়ারও সম্ভাবনা। বাকি উলামায়ে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কদরের লাইলাতুল কদর এই যে বাক্যটি, এই বাক্যটি 3 বার আনছেন। কয়বার? 3 বার। প্রতিটা বাক্যের মধ্যে 9টা অক্ষর আছে। কয়টা অক্ষর? তাহলে 9 কে আপনি যদি 3 দিয়ে গুণ দেন কত হয়? 3 নং 27। তাহলে মুফাসসির এই কথাটা বলছেন, কিন্তু এটাই যে হবে এরকম না। যেহেতু আল্লাহ তাআলা এই সূরায় লাইলাতুল কদর বাক্যটি 3 বার এনেছেন, এক একটি বাক্যে 9টি হরফ, 9 কে 3 দিয়ে গুণ দিলে 27 হয়। সুতরাং 27 রজনীতে লাইলাতুল কদর হওয়ার অধিক বেশি সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিনই হবে, এদিনই ইবাদত করব, আর অন্য কোনো রাতে ইবাদত করব না, এরকমটা করলে হবে? রাসূল তো বলছেন লাইলাতুল কদরের শেষ দশকের বিজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন,
এখন বিষয় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে কেমন ইবাদত করতেন, কিভাবে ইবাদত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাররা মিজারুহু ওয়া আহইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রজনীতে কোমরটাকে ভালো করে বাঁধতেন, লুঙ্গিটা ভালো করে পরতেন। মানে কি, দেখবেন যারা কষ্টের কাজ করে, মাটি কাটে বা বিভিন্ন কাজ করে, তাদের কোমরে গামছা শক্ত করে বাঁধে কিনা? কেন বাঁধে বলেন তো? শরীরে কি আসার জন্য? শক্তি সঞ্চয়ের জন্য, শক্তি থাকে কোমর শরীরে। এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে শক্তির জন্য লুঙ্গিটা ভালো করে বাঁধতেন, যাতে করে বেশি পরিমাণে ইবাদত করা যায়। আর হলো ওয়া আহইয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রাত জাগ্রত থাকতেন, জাগ্রত থেকে ইবাদত করতেন। প্রিয় হাজিরিন, চিন্তা করেন, আমরাও তো রাত জাগি না? আমরাও কিন্তু রাত জাগি, কিন্তু আখিরাতের জন্য না, দুনিয়ার জন্য। দেখবেন মাঝে মাঝে আমরা তো মুসলমান, অনেক জায়গায় গায়ে হলুদের নামে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, গান বাজনা হয়। রাত 2টায় হঠাৎ করে ঘুম ভাঙছে, তখনও গান বাজতেছে। রাত 3টার সময় গান বাজতেছে, এখনো হঠাৎ করে ঘুম ভাঙলে দেখা যায় এখনো কি গান বাজতেছে। গান কি একাই বাজে নাকি লোক থাকে কিনা? দুনিয়ার একটু আনন্দ ফুর্তির জন্য আমরা কত রাত জাগ্রত থাকি, অথচ এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি পরিমাণে সব পাওয়া যাবে, তার চেয়ে বেশি উত্তম বেশি সব পাওয়া যাবে। কিন্তু আমরা তার জন্য এক রাত জাগ্রত থাকতে রাজি আমরা পারি না, আমাদের পক্ষে সম্ভব হয় না। দুনিয়ার জন্য, দুনিয়া অর্জনের জন্য, দুনিয়ার একটু আনন্দ ফুর্তির জন্য কত রাতের পর রাত আমরা জাগ্রত থাকি, অথচ আখিরাতের জন্য আমরা ততটুকু জাগ্রত থাকতে পারি। কারণ কি জানেন? কারণ একটাই, আমাদের দিলে টান নাই, দিলে মোহাব্বত নাই। এই জন্য কবি বলেছেন, উলফত মে বড়া बर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। প্রতিটি জিনিসের মজা স্বাদ তখনই অনুভব হবে যখন দিলের মধ্যে স্বাদ অনুভব হবে। কথা বলা ঠিক কিনা? দিলে যদি টান থাকে, মহাব্বত থাকে, আগ্রহ থাকে, উদ্দীপনা থাকে, এমনি মহাব্বত লাগবে। প্রিয় হাজিরিন, দেখবেন নিজের সন্তানদেরকে কোলে নেওয়ার পরে সন্তান কখনো মাথায় থাপ্পড় মারে, গালে থাপ্পড় মারে, তারপরও বাবাও কি সাথে সাথে থাপ্পড় দেয় না, মহাব্বত করে? কারণ হলো দিলের মধ্যে সন্তানের মহাব্বত। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। প্রতিটি জিনিসের মজা তখনই তুমি অনুভব করবে যখন দিলে তার প্রতি টান থাকবে, আগ্রহ থাকবে। কেন আমরা রাত জাগতে থাকতে পারি না? কারণ আমাদের আখিরাতের প্রতি কেমন টান নাই, জান্নাতের প্রতি তেমন টান নাই। অথচ প্রিয় হাজিরিন, আমল সে জিন্দেগি बनते हैं, जन्नत भी जहन्नम भी। ए फितरत में खाक है ना नूरी है ना नारी, जगना ही जगो अफलक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। প্রিয় হাজিরিন, আমলের মাধ্যমে জীবন গড়ে আপনি যদি নেক আমল করেন, তার দ্বারা আপনার জান্নাত সুসজ্জিত হবে। আর যদি বদ আমল করতে থাকি আমরা, আমাদের জন্য জাহান্নাম সুসজ্জিত হবে। এই যে দুনিয়া দেখতেছেন, এটা আনন্দ ফুর্তির জায়গা নয়, এটা হলো পরীক্ষার জায়গা।
আল্লাহ রাব্বুল আলামিন অল্প কয়েকদিন হায়াত দিয়েছেন, এই কয়েকদিন কষ্ট করে মেহনত করে মুজাহাদা করে রাত জেগে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বিধানগুলো যথাযথভাবে পরিচালনা করে জান্নাতে গিয়ে লম্বা সময় ঘুমানোর প্রস্তুতি নেওয়ার জায়গা হচ্ছে দুনিয়া। এটা আনন্দ ফুর্তির জায়গা নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকার জীবন, দুনিয়া হচ্ছে ধোঁকার জীবন। গতকালকে একটু আনন্দ ফুর্তি করছে, আজকে দেখবেন আপনার পেরেশানির কোনো শেষ থাকবে না। কিন্তু এই দুনিয়াতে আপনি একটু কষ্ট করে মেহনত করে আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মতো আপনার জীবনকে পরিচালনা করে যান, আল্লাহ তাআলা এমন এক জান্নাত দান করবেন, সালামান সালামা, সালামান সালামা, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা এই রাত কিভাবে কাটাবো? প্রথম নাম্বার হলো আমরা চেষ্টা করব কিছু নফল নামাজ পড়ার জন্য। রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি এই রাতে লাইলাতুল কদর রজনীতে নফল নামাজ পড়ে আল্লাহ তাআলা তার ওসিলা করে তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করা, এছাড়াও দান সদকা করা, গুরুত্বপূর্ণ ইবাদত হলো লম্বা সময় নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমাদের জীবনের যত চাওয়া আছে, যত ব্যর্থতা আছে, আমাদের জীবনে যত গুনাহ হয়েছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া। কখন কোথায় কার সাথে আমার খারাপ আচরণ হয়েছে, আমার দ্বারা গুনাহ হয়েছে, আল্লাহ তাআলাকে সেগুলো বলে 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 দু ফোঁটা চোখের অশ্রু ঝরিয়ে ঝরিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের 5টি রজনীতে 21, 23, 25, 27, 29 এই 5 রজনীতে লাইলাতুল কদরে বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো ইতিকাফ। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার, নৈকট্য অর্জন করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো ইতিকাফ। দুনিয়ার সব ব্যস্ততাকে ফেলে রেখে, সব ব্যস্ততা ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য মসজিদে অবস্থান করার নামে কি ইতিকাফ। এই ইতিকাফ শুধুমাত্র যে আমাদেরকে আল্লাহ তাআলা করতে বলছে এরকমটা না, আর অনেক আগে থেকে ইতিকাফের নির্দেশ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিম ইসমাঈলকে নির্দেশ দিয়েছি তার জন্য মসজিদকে পবিত্র করে, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা, তারা যেন কাবা ঘরকে পবিত্র করে, যারা তাওয়াফ করে তাদের জন্য, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, যারা নাকি রুকু করে সিজদা করে অর্থাৎ নামাজ পড়ে তাদের জন্য যেন কাবা ঘরকে তারা পবিত্র করে। বোঝা গেল এই ইতিকাফ, এখানে ইতিকাফের কথা বলা আছে। এই ইতিকাফ অনেক আগ থেকেই। ইতিকাফের আবিধানিক অর্থ হলো অবস্থান করা বা নিবেদিত হওয়া। ইতিকাফ অর্থ কি? অবস্থান করা অথবা কি নিবেদিত হওয়া, অর্থাৎ দুনিয়ার সব ব্যস্ততা ফেলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য নিজেকে নিবেদিত করে দেওয়া, অক্ষ করে দেওয়া। এর নামে কি ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে, যেই রমজানের শেষ দশক 10 দিন, পুরা 10 দিন ইতিকাফ, এটাকেই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া বলা হয়। যেরকম জানাজার নামাজ কি ফরজে কিফায়া, যদি সমাজের কিছু মানুষ জানাজা শহীদ হয়ে যায় সকলের উপর থেকে সেই ফরজ আদায় হয়ে যায়, ঠিক এরকম ভাবে সমাজের কোনো একজন ব্যক্তি যদি ইতিকাফ করে নেয় তাহলে সকলের উপর থেকে ইতিকাফ আদায় হয়।
এখন বলেন আমাদের এই এলাকার এই মহল্লার মধ্য থেকে যদি একজন ব্যক্তি আমাদের পক্ষ থেকে সকলের জিম্মাদারি আদায় করার জন্য একজন তার দুনিয়ার সব ব্যস্ততা ফেলে মসজিদে এসে ইতিকাফ করে, তাকে আমাদের সকলের যথাযথ মূল্যায়ন সম্মান দেওয়া দরকার কি দরকার নেই? তাহলে একজন মানুষ ইতিকাফে বসবে, তার খাবারের কথা টেনশন করতে হয় কেন? সে খাবার কোথায় খাবে, তার খাবার কে এনে দেবে? অথচ আমাদের সকলের জিম্মাদারি তিনি আদায় করতেছে। উনি যদি ইতিকাফে না বসতেন আমরা সকলে কি হয়ে যাব? গুনাহগার হয়ে যাব। উনি ইতিকাফ করার কারণে আমরা সকলেই গুনাহ মুক্ত হয়ে যাব, দায়িত্ব মুক্ত হয়ে যাব। আমাদের সকলের পক্ষ থেকে জিম্মাদারি একা নিয়ে নিছেন। সুতরাং আমরা সবাই মিলে যদি ওনার প্রতি একটি খেয়াল রাখি তাহলে 10 দিন ওনার খাবারের কোনো সমস্যা হবে? বলেন, ওনার কোনো কিছু সমস্যা হবে? ওনাকে যদি আমরা কিছু হাতে দিতে চাই কোনো সমস্যা হবে? কাউকে বলা দরকার তো ছিল, হুজুর আমি ওনার জন্য এটা দিলাম, ওটা দিলাম, ওটা দিলাম। মানে আমাদের সকলের পক্ষ থেকে তো উনি জিম্মাদার হয়ে গেছে। এই জন্য প্রিয় হাজির, আমাদের মসজিদে একজন ইতিকাফ করতেছেন 10 দিনের জন্য। উনি এই মহল্লার স্থানীয় না, কিন্তু আলহামদুলিল্লাহ উনি এখানেই থাকেন, আমাদের এখানে ইতিকাফ করতেছেন। ওনার যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা আমাদের নিজ দায়িত্বে পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা ওনার চাওয়া না, উনি যে এই কারণে অমুক কারণে কোনো কারণেই বসতেছেন না, কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে। উনি ওনার দায়িত্ব আমাদের পক্ষ থেকে আদায় করতেছেন, আমাদের দায়িত্ব হলো ওনাকে যথাযথ মূল্যায়ন করা। এছাড়াও প্রিয় হাজির, কেউ যদি থাকেন ইতিকাফে বসার জন্য অবশ্যই বসবেন ইনশাআল্লাহ, সুযোগ আছে। দ্বিতীয় নম্বর ইতিকাফ হল নফল ইতিকাফ। সেটা 10 দিনের চেয়ে কম, কেউ 5 দিন বসলো, 3 দিন বসলো, 2 দিন বসলো। অথবা আমরা যে মসজিদে নামাজের জন্য প্রবেশ করি তখনও ইতিকাফের নিয়তে প্রবেশ করা, এটাকে কি বলা হয়? নফল ইতিকাফ। আমরা যখন মসজিদে বসে থাকি, শুয়ে থাকি, তখনও ইতিকাফের নিয়ত করেই মসজিদে কি বসে থাকা। তৃতীয় নম্বর প্রকার হচ্ছে ওয়াজিব ইতিকাফ, যেটাকে মান্নত বলা হয়। অনেকেই আপনার কোনো কারণে মান্নত করে, যদি আমার এই বিপদটা দূর হয়ে যায় তাহলে আমি 3 দিন ইতিকাফ করব। এই 3 দিন ইতিকাফ করা হচ্ছে কি ওয়াজিব। এই 3 দিন ইতিকাফ করা কি মান্নত পুরা করা ওয়াজিব, মান্নত পুরা করা ওয়াজিব। এই হিসেবে কেউ যদি ইতিকাফ করার জন্য মান্নত করে তাহলে এই 3 দিন থেকে বা 2 দিনের যে কয়দিনের মান্নত করে সেই কয়দিন ইতিকাফ করা তার জন্য কি ওয়াজিব। এখন বিষয় হলো ইতিকাফ করার স্থান কি? পুরুষদের মহিলাদের? পুরুষদের ইতিকাফ করার সবচেয়ে ফজিলতপূর্ণ স্থান হচ্ছে বাইতুল্লাহ। দ্বিতীয় নম্বর স্থান হচ্ছে মসজিদে নববী। তৃতীয় নম্বর স্থান হচ্ছে মসজিদুল আকসা। এবং চতুর্থ নম্বর স্থান হচ্ছে যে মসজিদে জুমার নামাজ হয়। পঞ্চম নম্বর জায়গা হচ্ছে যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়। জুমার নামাজ হয় না, কিন্তু 5 জায়গায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়, সেখানে ইতিকাফ করা যাবে। মহিলাদের ইতিকাফ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ স্থান হচ্ছে ঘরের কোণা, যেখানে কোনো পুরুষের আনাগোনা নেই, ছোঁয়া নাই, সেই কোণায়। এছাড়াও মহিলাদের হাদিসের মধ্যে আসছে মহিলারা যত নীরবে, যত ঘরের কোণায় নামাজ আদায় করবে তত বেশি তারা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যদি পুরুষরাও ঘরের কোণায় যত বেশি নামাজ পড়বে তত বেশি কি পাবে? বন্যাকে সব পাবে। তাহলে জুমার নামাজ এত মুসল্লি, নামাজ পড়ে আমি সমস্যা নেই, ঘরে পড়ে। এটা তো মহিলাদের জন্য, এই নিয়ম তো মহিলাদের জন্য। মহিলারা যদি ঘরে নামাজ আদায় করে, মহিলারা ঘরে যত কোণায় যত গভীর নামাজ আদায় করবে তত বেশি কি। আর পুরুষরা মসজিদে এসে যত বেশি নামাজ আদায় করবে তত বেশি কি সব। জামাতের সাথে নামাজ আদায় করলে তার 27 গুণ সব বাড়ে। সুবহানাল্লাহ। এছাড়াও জামাতের সারা কেউ যদি নামাজ আদায় করে, এই ব্যাপারে ইখতিলাফ আছে, তার নামাজ হবে কি হবে না। আমাদের মাযহাবে একটু সহজ করে দিয়েছে, নামাজ হয়ে যাবে। অনেক মাযহাবে বলা হয়েছে যে নামাজই হবে না যদি কোনো উযর ছাড়া। প্রিয় হাজিরিন, সর্বশেষ হচ্ছে ইতিকাফের ফজিলত। কেউ যদি আল্লাহ তাআলার জন্য মসজিদে ইতিকাফ করে তাহলে আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খণ্ডক দূরত্ব তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ।
এক খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। 10টা দিন যদি আমরা কুরবানি করতে পারি, আল্লাহ তাআলার জন্য ইতিকাফ করতে পারি, এতে করে আমার কি হবে? লাইলাতুল কদর পেয়ে যাব। কারণ যারা ইতিকাফ করে মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, সেই লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবে। এছাড়াও আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হবে। তার মাঝে জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি হবে। প্রিয় হাজির, এই জন্য একজন তো নিয়ত করেছি, আমাদের যাদের মধ্যে যারা কোনো ব্যস্ততা নাই, আমরা অবসর কোনো কাজ নাই, আমরা ইনশাআল্লাহ নিয়ত করি ইতিকাফ করে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইতিকাফ করার জন্য আজকেই মাগরিবের আগে মসজিদে বিছানাপত্র নিয়ে উপস্থিত হয়ে যেতে হবে। আজকে সন্ধ্যার পর থেকে ইতিকাফ শুরু হবে, একবারে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত। ঈদের চাঁদ ওঠা পর্যন্ত ইতিকাফের সময়, ঈদের চাঁদ উঠলে অন্যরার মতো করে বাড়িতে চলে যেতে পারে, কোনো সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ দশকের দুইটি মূল ইবাদত লাইলাতুল কদর এবং আপনাকে ইতিকাফ, এই দুইটি ইবাদত আমাদেরকে করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।